ওম নমঃ শিবায়। শুনুন সিংহ রাশির ভাই বোনেরা, আজ সোমবার 23শে ফেব্রুয়ারি 2026-এর এই বিশেষ মুহূর্তে আমি আপনার জন্য নিয়ে এসেছি হনুমানজির সেই ভয়ঙ্কর ইঙ্গিত, যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে আমার মনে হচ্ছে আগামী কয়েকটা ঘণ্টা আপনার জন্য অত্যন্ত সংকটজনক হতে চলেছে। পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, সংসারে অশান্তি বাড়ছে, আর প্রেমিকার মনেও দূরত্ব তৈরি হওয়ার যোগ দেখছি আমি। কিন্তু আতঙ্কিত হবেন না, কারণ আমি সেই পথও দেখাব যেখানে হনুমানজির কৃপায় আপনি সব বিপদ কাটিয়ে উঠবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আজ ফাল্গুন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি চলছে সকাল 9টা 9 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে সপ্তমী তিথি। নক্ষত্র হচ্ছে ভরণী, যা চলবে বিকেল 4:30 পর্যন্ত। এরপর কৃত্তিকা নক্ষত্র শুরু হবে। যোগ হচ্ছে ব্রহ্মযোগ, যা সকাল 10টা 10 মিনিট পর্যন্ত বিরাজ করবে। এই সময়কাল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যোগে কোনো ভুল সিদ্ধান্ত নিলে তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। প্রথম সতর্কতা, পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়ার যোগ। আজ রাহুকাল চলছে সকাল 8টা 20 মিনিট থেকে সকাল 9টা 45 মিনিট পর্যন্ত। এই সময়ে কোনো অর্থ লেনদেন করবেন না, নতুবা টাকা ডুবে যাবে। বিশেষ করে সিংহরাশির যারা ব্যবসা করেন, তারা আজ অফিস বা দোকানে যাওয়ার আগে হনুমানজির মন্ত্র না জপ করলেই নয়। গ্রহদশা বলছে আপনার সপ্তম ভাবের ওপর রাহু ও কেতুর কুপ্রভাব পড়েছে, যার কারণে ব্যবসায়িক অংশীদারের সাথে মনোমালিন্য হতে পারে। আপনার কাছ থেকে টাকা নিয়ে সে উধাও হয়ে যেতে পারে, অথবা চুক্তিতে গোলমাল করে বসতে পারেন আপনি। কিন্তু এটাই শেষ নয়। দ্বিতীয় সতর্কতা, বউ সংসারে অশান্তির আগুন। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। সিংহরাশির দাম্পত্য জীবনে আজ বড় ধরনের টানাপড়নের সম্ভাবনা রয়েছে। সূর্য আপনার সপ্তম ভাবে অবস্থান করছে, যা বৈবাহিক জীবনের জন্য শুভ নয়। স্ত্রীর সাথে অকারণ কথা কাটাকাটি হতে পারে। সংসারের ছোটখাটো বিষয় আজ বড় রূপ নিতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ত্রীর সাথে সম্পর্ক এতটাই তিক্ত হবে যে সে বাপের বাড়ি চলে যাওয়ার কথা ভাবতে পারে। বিশেষ করে বিকেল 3:30 থেকে সন্ধে 7:30টার মধ্যে এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর। এই সময়ে বউকে কোনো কথা বললে পরিস্থিতি আরও খারাপ হবে। মা দুর্গার কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গার আশীর্বাদে আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। তৃতীয় সতর্কতা, প্রেমিকার মন থেকে দূরত্ব। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। প্রেমিকার সাথে সম্পর্ক নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন, তবে আজকের দিনটা খুব সাবধানে কাটাতে হবে। আপনার প্রেমিকা আজ অন্য কাউকে পছন্দ করে ফেলতে পারে, কারণ আপনার সপ্তম ভাবে শনি ও রাহুর কুপ্রভাব সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। অনেকে হয়তো ভাববেন, না না, আমার তো প্রেমিকা খুব ভালো, কিন্তু গ্রহ নক্ষত্র সেটা বলছে না। আজ রাত 12টার আগে সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। এই সময়ে প্রেমিকার সাথে ফোনে কথা বললে ভুল বোঝাবুঝি বাড়বে। কোনো ভুল বার্তা বা মেসেজ তাকে পাঠাবেন না, যা পরে অনুতপ্ত হতে হয়। আরও একটা কথা না বললেই নয়। চতুর্থ সতর্কতা, হনুমানজির ভয়ঙ্কর ইঙ্গিত। আমার দেখা যাচ্ছে সিংহরাশির অনেকের বাড়িতে বা অফিসে কোনো একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। সেই কারণেই বারবার টাকা চুরি, সম্পর্ক নষ্ট আর স্বাস্থ্যহানির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ রাতে যখন আপনি ঘুমাবেন, তখন হনুমানজির কোনো ইঙ্গিত পেলে সেটাকে হালকাভাবে নেবেন না। হয়তো স্বপ্নে বানরের দল দেখতে পারেন, অথবা বাড়ির আশেপাশে বানরের ডাক শুনতে পারেন। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এটা হনুমানজির সেই ভয়ঙ্কর ইঙ্গিত যে আপনি বড় বিপদে পড়েছেন। পঞ্চম সতর্কতা, স্বাস্থ্য ঝুঁকি ও অ্যাক্সিডেন্টের যোগ। সিংহরাশির আরেকটি বড় সমস্যা আজ হচ্ছে স্বাস্থ্য নিয়ে। মঙ্গল আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে, যা শরীরের জন্য ভালো নয়। পেটের সমস্যা, গ্যাস্ট্রিক, বদহজমের পাশাপাশি হঠাৎ করে দুর্ঘটনারও সম্ভাবনা আছে। বিশেষ করে যারা গাড়ি বা বাইক চালান, তারা অত্যন্ত সাবধানে চালাবেন। গুলিকা কাল চলছে দুপুর 2টো থেকে বিকেল 3:30 পর্যন্ত। এই সময়ে বাইরে বেরোনো এড়িয়ে চলবেন। যদি একান্তই বেরোতে হয়, তাহলে হনুমানজির মন্ত্র মুখে নিয়ে বেরোবেন। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? হনুমানজির মন্ত্র ও প্রতিকার।
আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব, যা করলে আপনি সব বিপদ কাটিয়ে উঠবেন। হনুমানজির কৃপা পেতে চাইলে আজ রাত 12টার আগে এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল ওম হনুমতে নমঃ। ওম হনুমতে নমঃ। এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে কমপক্ষে 11 বার, কারণ হনুমান চালিসা বা এই মন্ত্র 11 বার জপ করলে এর প্রভাব বহুগুণ বেড়ে যায়। তবে শুধু জপ করলেই হবে না, আরও কিছু কাজ করতে হবে। 1. হনুমানজির চালিসা পাঠ। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে হনুমান চালিসা একবার পাঠ করুন। এতে আপনার মনে ভয় দূর হবে এবং নেতিবাচক শক্তি ধ্বংস হবে। 2. সিন্দুর ও চামেলির তেল। হনুমানজির মূর্তি বা ছবিতে সিন্দুর ও চামেলির তেল চড়ান। মঙ্গলবার হওয়ার কারণে এটি অত্যন্ত ফলদায়ী হবে। 3. লাল বস্ত্র দান। কোনো হনুমান মন্দিরে লাল বস্ত্র বা লাল চাদর দান করুন। এতে শত্রুরা নিজেরাই দূরে চলে যাবে। 4. কলা ও চনা। বানরদের কলা ও চনা খাওয়ান। এটি হনুমানজির অত্যন্ত প্রিয় কাজ। খালি পেটে সকালে এই কাজ করলে আপনার ঘরে লক্ষ্মীর আগমন ঘটবে। 5. শনির প্রভাব থেকে মুক্তি। শনি যদি আপনার ওপর রুষ্ট থাকে, তবে হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের কোপ থেকেও মুক্তি পাওয়া যায়। বিশেষ করে শনির 7.5 বা ঢাইয়া চললে এটি অত্যন্ত কার্যকরী। আরও কিছু জরুরি প্রতিকার। শুধু মন্ত্র আর পূজা নয়, কিছু ব্যবহারিক প্রতিকারও আপনাকে আজ মেনে চলতে হবে। আজ রাত 12টা পর্যন্ত কোনো মূল্যবান জিনিস অপরিচিত কাউকে ধার দেবেন না। বউ বা প্রেমিকার সাথে কথা বলার সময় অত্যন্ত মিষ্টি ভাষা ব্যবহার করুন। কোনো কটু কথা আজ আপনার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 3 বার ভাবুন। তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে সই করবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণে আজ ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে নেগেটিভ এনার্জি দূর হবে। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীরাম অবশ্যই লিখে দিন। শ্রীরামের কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। বিশেষ নির্দেশনা। আজকের পঞ্জিকা অনুযায়ী সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করছে। চাঁদ মেষ রাশিতে রয়েছে, যা আপনার জন্য মাঝারি ফল দেবে। দুপুর 12টা থেকে 12:57 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে। এই সময়ে হনুমানজির পূজা করলে বিশেষ ফল লাভ হবে। যারা আদালতের মামলা বা জেল জুলমের ভয়ে রয়েছেন, তাদের জন্য হনুমান চালিসা বিশেষ উপকারী। 100 বার হনুমান চালিসা পাঠ করলে জেল থেকে মুক্তির পথ তৈরি হয় বলে শাস্ত্রে বলা আছে। যদিও আশা করি আপনার ক্ষেত্রে তা লাগবে না। সতর্কতা ও ভয় দূর করার উপায়। আপনার মনের মধ্যে যে ভয় কাজ করছে, সেটা কিন্তু স্বাভাবিক। গ্রহের অবস্থান সেটাই বলছে। কিন্তু হনুমানজির নাম নিলে সেই ভয় দূর হয়ে যায়। ভূত পিশাচ নিকট নাহি আবে, মহাবীর জব নাম শুনাবে। এই লাইনটি মনে রাখবেন। হনুমানজির নাম স্মরণ করলে কোনো নেতিবাচক শক্তি আপনার কাছে ঘেঁষতে পারবে না। আজ রাতে যখন শোবার ঘরে যাবেন, তখন মাথার কাছে হনুমান চালিসার একটি কপি রেখে ঘুমাবেন। এতে শিশুদেরও ভালো ঘুম হবে এবং ভূত প্রেতের ভয় দূর হবে। পরিশেষে, সিংহরাশির ভাই বোনেরা, আমি যা বললাম তা কিন্তু হালকা করে নেওয়ার বিষয় নয়। গ্রহ নক্ষত্রের অবস্থান অত্যন্ত স্পষ্ট কথা বলছে। হনুমানজির মন্ত্র ও প্রতিকার আপনাকে সঠিক সময়ে সঠিক পথ দেখাবে। বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, আর দেখুন সব বিপদ কেটে যাবে। যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাদের জন্য হনুমানজির আশীর্বাদ আছে। নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং শিক্ষা জীবনে সফলতা আসে। জয় বজরংবলী। হনুমানজির কৃপায় আপনার টাকা ফিরে আসবে, বউ সংসারে শান্তি ফিরবে, আর প্রেমিকার মনেও প্রেম জাগবে। শুধু আজ রাত 12টার আগে হনুমানজির মন্ত্র জপ করবেন। এই এক কাজই আপনার জীবন বদলে দিতে পারে।